মুহূর্তেই খামারি নিঃস্ব। ভারত থেকে উজানে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটবাসীর হাহাকার যেন দেখার মতো কেউ নেই। মুহূর্তে নিঃস্ব প্রায় হাজার হাজার খামারি, যেন দেখার মতো অবস্থা তাদের কেউ নেই। দীর্ঘদিন যাবৎ ধরে ভারত থেকে নেমে আসা উজানি পাহাড়ি ঢলে খামারিদের অবস্থা বেহাল অবস্থা হচ্ছে। সরকারিভাবে কোনো প্রণোদনা এবং বেসরকারি এনজিওগুলোর কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় ক্রমাগতভাবে ধসে পড়ছে এখানকার খামারিরা। সেই সাশ্রয়টুকু ছিল তাদের খামার, সেই খামারটা এখন পানির নিচে বিলীন হয়ে গেছেন এবং ক্রমাগতভাবে তারা তাদের আর্থিক সমস্যা সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের পানিবন্দী মানুষগুলোর চিত্র এবং হাহাকার যেন দেখার মতো কেউ নেই। এক খামারে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন তার শেষ আশ্রয়টুকু বা নিজের যে পোল্ট্রি ফার্মের মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলো বাঁচিয়ে রাখার তাগিদে চালিয়ে যাচ্ছেন। তবে তিনি কতটুকু সফল হবেন তা আমাদের জানা নেই। তিনি কি এই লসের সম্মুখীন কাটিয়ে উঠতে পারবে কিনা তাও আমাদের জানা নেই। সর্বশেষ তাদের জন্য পরিহার করি মহান আল্লাহ তাআলার নিকটে যেন তারা তাদের এই কষ্ট এবং দুর্দশার দিনগুলো কাটিয়ে উঠে আবার তারা খামারে ফিরে আসতে পারে। এবং সরকার এবং বেসরকারি এনজিওগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে যে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা এই সকল খামারিদের পাশে এগিয়ে আসুক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ এবং সিলেটের কিছু অঞ্চলের দৃশ্য। খামারের ভিতরে টইটুম্বুর অবস্থায় পানিতে ভেসে গিয়েছে খামারের সকল আসবাবপত্র। যে খামার থেকে 2 টাকা উপার্জন করে খামারিরা নিজেদের সংসার এবং তাদের সংসার পরিবারের সদস্যের মুখে হাসি মুখে দুই মুঠো ভাত তুলে দিত, আজ সেটুকু হারিয়ে তারা নিঃস্ব। তবে তাদের এই কষ্ট যেন কেউ দেখার মতো নেই। সরকারি এবং বেসরকারি সকল এনজিওর প্রতি আমাদের আহ্বান যেন এই সকল ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে তারা দাঁড়িয়ে যায় এবং তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। বর্তমানে একটা খামারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং খামারি তার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছে। তবে এই সকল দৃশ্যগুলো দেখার পর চোখের মধ্যে পানি যেন টলমলিয়ে বলতে থাকে যে কবে যে এই সকল সাধারণ মানুষগুলো মুক্তি পাবে। বর্তমান খামারিদের এমন অবস্থা খাবার এবং বাচ্চা সিন্ডিকেটে ঋণে জর্জরিত হয়ে আছেন হাজারো খামারি এবং অনেকেই নিঃস্ব হচ্ছেন এই থেকে। তবে তাদের প্রতি সর্বোচ্চ দোয়া এবং প্রার্থনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।